হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু দিয়ে কাজ করতে হয়। তাহলে দেখে নিই কিভাবে এটা কাজ করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা অন করলাম। অন করার পর আমরা যদি এখানে কোনো সিম্বল অ্যাড করতে চাই তাহলে ইনসার্টে ক্লিক করে এখান থেকে সিম্বলে ক্লিক করি। সিম্বলে ক্লিক করার পর এখানে একাধিক সিম্বল চলে আসবে। তো এখান থেকে যে সিম্বলটা নিতে চাই এইটা সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করব। তো এখানে আপনার পছন্দের মতো অনেক ধরনের সিম্বল থাকবে। যদি আপনি এখানে আপনার পছন্দের মতো সিম্বলটা না পান তাহলে আপনি এখানে ফন্ট, এই যে ফন্ট লেখা যে জায়গায় আছে এখান থেকে ফন্টটা চেঞ্জ করবেন। এখানে ফন্ট চেঞ্জ করলে আরও কিছু সিম্বল চলে আসবে। তো এইভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন, নতুন নতুন সিম্বলগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে একটা সিম্বল অ্যাড করে নিই। তো এই সিম্বলটা আমরা অ্যাড করে নিই। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করি। তো এই সিম্বলটা আমাদের ডকুমেন্টে চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিই। এইভাবে আমরা চাইলে যে কোনো সিম্বল নিয়ে আসতে পারবো আমাদের ডকুমেন্টে। এখন আমরা দেখি যে কিভাবে একটা ক্লিপ আর্ট অ্যাড করব। তো ক্লিপ আর্ট আমরা অ্যাড করতে গেলে ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ক্লিপ আর্টে। ক্লিপ আর্টে ক্লিক করার পর এখানে যদি নির্দিষ্ট করে লিখে দেন যে আমি এই ক্লিপ আর্টটা চাচ্ছি তাহলে এখানে লিখে দিয়ে আমি, যেমন এখানে কার লেখা আছে, আমি গোতে ক্লিক করি। তো এখন দেখবেন সব ধরনের কার চলে আসবে। তো এই হচ্ছে ক্লিপ আর্ট। তো এখান থেকে আমরা যদি একটা ক্লিপ আর্ট এখানে নিয়ে আসতে চাই তাহলে যে কারটা নিতে চাই এই কারে ক্লিক করার সাথে সাথে কিন্তু পিকচারটা চলে আসছে, ক্লিপ আর্টটা চলে আসছে। তো ক্লিপ আর্ট আসার পর কিন্তু এখানে একটা পিকচার টুলবার আসছে, এই হচ্ছে পিকচার টুলবার। তার মানে আমরা এই ক্লিপ আর্টটা মডিফাই করতে পারবো, মডিফিকেশন করতে পারবো এই জায়গা থেকে। এখানে আমরা দেখে নিই, ফার্স্টে দেখেন এখানে কালার, আমরা এটা হচ্ছে ফ্রম ফাইল। এখান থেকে আপনি যদি আপনি নতুন কোনো পিকচার যদি নিতে চান আপনার কম্পিউটার থেকে, তো এখানে আমরা ক্লিক করে এখান থেকে ইনসার্ট করতে পারবো। এখানে আমরা দেখে নিই যে আমরা ডকুমেন্টে আমরা এই পিকচারটা চাচ্ছি, ইনসার্ট করে নিই, এই পিকচারটা চলে আসছে। এই পিকচারটা আমরা যদি চাই মডিফাই করব এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের কালার, এখানে কালার আমরা করতে পারবো, যেমন গ্রে স্কেল করে দিলে এটা গ্রে কালার হয়ে যাবে। এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই তাহলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখানে অটোমেটিক করে দিলে আবার আগের অবস্থানে চলে যাবে। তো এখান থেকে ওয়াশ আউট করে দিলে এটা একটু জলসা প্রকৃতি হয়ে যাবে, তো এটা একটু হালকা হয়ে যাবে। তো এখান থেকে আমরা আবার যদি চাই এটা অটোমেটিক করে দিই। এটা হচ্ছে মোর কন্ট্রাস্ট, এখানে ক্লিক করলে কন্ট্রাস্ট বাড়বে, উজ্জ্বলতাটা বাড়বে। এটা হচ্ছে লেস কন্ট্রাস্ট, এখানে উজ্জ্বলতা কমবে। এটা হচ্ছে মোর ব্রাইটনেস, অনেক ফর্সা হবে, অনেক সাদা হবে এটা। আর লেস ব্রাইটনেসে দিলে এটা কমে যাবে। তো এইভাবে আমরা ব্রাইটনেস কমাতে পারবো, বাড়াতে পারবো। এটা হচ্ছে ক্রপ, আমরা যদি কোনো ইমেজ ক্রপ করতে চাই, কাটতে চাই, কিছু অংশ কেটে ফেলতে চাই তাহলে আমরা ক্রপ বাটনে সিলেক্ট করে এখান থেকে যে অংশটা কেটে দিব এই অংশটা সিলেক্ট করে এতটুকু আমরা কেটে দিলাম। এই যে এই অংশটা কেটে গেছে। আবার যদি চাই এটা বৃদ্ধি করতে এখান থেকে ক্রপ করে আমরা এটা বাড়াতে পারবো। এইভাবে আমরা ক্রপ করতে পারবো। এরপর হচ্ছে রুটেট। তো রুটেট আমরা যদি দিই তাহলে এখানে 90 ডিগ্রি রুটেট হয়ে যাবে। এই যে এটা রুটেট হচ্ছে। এখন হচ্ছে যে লাইন স্টাইল, এখান থেকে আপনি যদি চান কোনো বর্ডার দিতে চান তাহলে ইমেজে বর্ডার দিতে পারবেন। এখানে বর্ডারটা চাইলে মোর লাইন্সে গিয়ে কালারও করতে পারবেন। এখানে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম, এই যে আমরা বর্ডার লাইনের কালার চলে আসলো। এখান থেকে আমরা মোর লাইন্সে ক্লিক করে এখানে বর্ডারের থিকনেসও দিতে পারবো। এখান থেকে বর্ডার সাইজ করে দিলাম, বর্ডার ডিজাইন করে দিলাম, এইভাবে হবে। ওকে, এই ডিজাইনে বর্ডারটা চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে ক্লিপ আর্টে বর্ডার অ্যাড করতে পারবো। এখানে আমরা এই ক্লিপ আর্ট ছাড়া আমরা আরেকটা ক্লিপ আর্ট নিয়ে আসি, এখানে আমরা এই কার্ডটাই নিয়ে আসি। এখন দেখেন যে এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, এই যে ইয়েতে আছে। তো এখানে আমরা রোটেট করে নিলাম, রোটেটের পর এখানে আমরা দেখতেছি যে এই যে এখান থেকে আমরা মোর লাইন্সে ক্লিক করে নিই। মোর লাইন্সে ক্লিক করার পর এখানে ফিল, এই ফিল কালারটা যদি আমরা দিই তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। যেমন আমি এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার চলে আসছে। এখান থেকে যদি চাই আমরা বর্ডারটাও দিতে পারি। এখন এখান থেকে আমরা ফিল কালার চাইলে এখানে ফিল ইফেক্টসে যাই, টু কালার যদি আমরা চাই 2 কালার দিতে চাই, আমরা 2 কালার ইউজ করতে চাই তাহলে এখানে আমরা 2 কালার সিলেক্ট করে দিলাম। ওকে ওকে, এই যে 2 কালার হয়ে গেছে। চাইলে আমরা এখানে মোর লাইন্সে ক্লিক করে এখানে ফিল ইফেক্টসে গিয়ে এখন আমরা দেখব কিভাবে টেক্সচার দিতে হয়। টেক্সচার দেওয়ার জন্য আমরা টেক্সচারে ক্লিক করি, এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে আমরা ওকে বাটনে প্রেস করি, দেন ওকে, এটা টেক্সচারটা এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে টেক্সচার দিতে পারবো।
চাইলে আপনি এখানে টেক্সচার না দিয়েও আপনি চাইলে প্যাটার্ন দিতে পারবেন। প্যাটার্ন কিছু ডিজাইন আছে, প্যাটার্ন ডিজাইনে আপনি চাইলে কালারগুলো এখান থেকে চুজ করে নিলেন। যেমন আমি এই ব্রিকটা নিয়ে নিলাম, ওকে, এই ব্রিকটা চলে আসছে। এখন যদি চান না আমি নিজে একটা পিকচার দিব, অন্য পিকচার আমার কম্পিউটার থেকে একটা পিকচার দিব, তাহলে মোর লাইনসে ক্লিক করি, এখান থেকে আমরা ফিল ইফেক্টসে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে এখানে সিলেক্ট পিকচার, আমরা যে পিকচারটা দিতে চাই এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি, দেন ওকে, তাহলে এই পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাব। তো এইভাবে আমরা আসলে ইনসার্ট মেনুর ক্লিপার্টে কাজ করতে পারি। এরপর হচ্ছে কিছু টেক্সট, এখানে আমরা এই পিকচারটা ফেলে দিই, এখানে আমরা এটাও ফেলে দিই। এখন আমাদেরকে কিছু টেক্সট লাগবে, তো টেক্সটগুলো আমরা নিয়ে আসি। আমার একটা ফাইল এখানে আছে, এটা ক্লোজ করে দিই, ফাইল ওপেন, এখানে আমরা এই ক্রিয়েটিভটা ওপেন করে দিলাম। হ্যাঁ, তো আমার কিছু টেক্সট এখানে লেখা আছে, তো আমরা চাচ্ছি যে এখানে একটা পিকচারটা অ্যাড করব, তো ইনসার্ট করে দিলাম। এখন এটাকে আমরা টেক্সট ওয়ার্পিং করতে হবে। তো টেক্সট ওয়ার্পিংটা আসলে আমরা অনেক সময় দেখি যে অনেক নিউজ পেপারে বা অনেক ম্যাগাজিনে দেখা যায় যে এইদিকে আমার ইমেজ থাকবে, এইদিকে লেখা থাকবে, এখানে একটা ইমেজ হবে, এভাবে অনেক ডিজাইন থাকে। তো এটার জন্য আমরা এখানে ওয়ার্পিং করতে হবে। তো ওয়ার্পিংয়ের জন্য আমরা এখান থেকে স্কোয়ারে ক্লিক করি, স্কোয়ারে ক্লিক করার সাথে সাথেই দেখেন যে এখানে পিকচারটা একটা কর্নারে আছে, টেক্সটগুলো এখানে চলে গেছে। এখন যদি আমরা পিকচারটা মুভ করে এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখেন এই জায়গায় লেখাটা আছে, এই জায়গায় লেখা আছে, আমার পিকচারটা এখানে আছে। এখন এই পিকচারটা আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলাম, এখানে আমরা এই জায়গায় অ্যাড করে নিই বা এই কর্নারে, এই যে আমাদের লেখাগুলো এভাবে সেট হয়ে গেছে। তো এই জন্য আমরা এখানে এটা স্কোয়ার করে দিলাম। যদি চাই যে না এখান থেকে আমরা টাইপ করে দিব, তাহলে দেখেন যে আমাদের যে গাড়িটা আছে, যে কারটা আছে, এখানে একটা শেপ আছে, যে এই যে একটু রাউন্ড আছে, সেজন্য টেক্সটটা এদিকে গেছে, এরপরের টেক্সটটা একটু চলে গেছে এদিকে, এরপরেরটা একটু এখানে। তো এইভাবে এই শেপ অনুযায়ী চলে আসবে। আর স্কোয়ার দিয়ে দিলে এটা একটা বক্স আকৃতি থাকবে, এই যে এটা স্কোয়ার হয়ে গেছে। এই হচ্ছে টাইট। এখানে যদি বিহাইন্ড টেক্সট করে দিই তাহলে এটা পিছনে চলে যাবে, আর যদি আমরা এখান থেকে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিই তাহলে এটা উপরে চলে আসবে। তো এইভাবে আমরা এটা পিছনে নিতে পারবো, উপরে নিয়ে আসতে পারবো। আর যদি এখান থেকে টপ অ্যান্ড বটম করে দিই তাহলে শুধু টপ এবং বটমে থাকবে। তো এইভাবে আমরা একটা ক্লিপার্টকে মডিফাই করতে পারবো। তো এই হচ্ছে ইনসার্ট মেনুর আমরা ক্লিপার্ট কিভাবে ইউজ করতে হয়, ক্লিপার্টে কিভাবে কাজ করতে হয়। এখন আমরা দেখব যে কিভাবে ওয়ার্ড দিয়ে কাজ করতে হয়। তো ওয়ার্ড দিয়ে কাজ করার জন্য আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নেই, নিউ, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমরা দেখি ইনসার্টে ক্লিক করে পিকচার, পিকচার থেকে ওয়ার্ড দেওয়ার পর ওয়ার্ড গ্যালারি চলে আসছে। তো এখানে অনেক ধরনের টেক্সট ডিজাইন থাকবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে হবে যে আমরা এই ডিজাইনটা দিয়ে কাজ করব, এই ডিজাইনটা আমার টেক্সটটা হবে। তো আমরা এই ডিজাইনটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এখানে আমাকে লিখে দিতে হবে যে কি লিখবো, মানে এখানে ইয়োর টেক্সট হেয়ার আমরা লিখে দিলাম ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া, ওকে। তো এই আমরা ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া লেখার পর কিন্তু এখানে এই ডিজাইনে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া লেখা চলে আসছে। তো এই যে আমাদের একটা ওয়ার্ড টুলবার চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে ইনসার্ট করতে পারবো। আমরা নতুন একটা ওয়ার্ড ইনসার্ট করতে চাইলে এখানে নিয়ে নিলাম, এরপর সিলেক্ট করে নিলাম, কোনো টেক্সট এখানে লিখে দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম, তাহলে এই টেক্সটটা চলে আসছে। তো আমরা একটা টেক্সটেই দেখে নিই। এরপর হচ্ছে এডিট টেক্সট। এডিট টেক্সটে ক্লিক করলে আমরা চাইলে এখানে একটা টেক্সট লিখে দিতে পারি, আবার চাইলে এখানে মনে করেন এই মাল্টিমিডিয়াটা আমরা কেটে দিলাম, ওকে করে দিই, তাহলে টেক্সটটা এডিট হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ড আর্ট গ্যালারি। তো এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমি চাচ্ছি যে এই ডিজাইন হবে, ওকে, তো আমার টেক্সটটা কিন্তু এই ডিজাইনই হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট ওয়ার্ড আর্ট। ফরম্যাট ওয়ার্ড আর্টে ক্লিক করে আমরা এখান থেকে নিজে একটা কালার সিলেক্ট করে দিলাম, ফিল কালারে আমরা রেড করে দিলাম, ওকে, তাহলে টেক্সটটা রেড হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি চাই যে বর্ডারটা গ্রিন হবে, তো এখান থেকে আমরা বর্ডার গ্রিন করে দিলাম, বর্ডার ডিজাইন করে দিলাম, ওকে, তাহলে বর্ডার ডিজাইনটা এভাবে হয়ে যাবে। তো আমরা একটু জুম করে দেখে নিই এখান থেকে, এই যে বর্ডারটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা আগের অবস্থানে চলে যাই। এই হচ্ছে আমাদের কিভাবে বর্ডার দিতে হয় এই জায়গা থেকে, আর কিভাবে আমরা ফিল কালারটা দিতে পারবো। তো এখানে চাইলে আপনি পিকচার ফিল ইফেক্টসে গিয়ে টু কালারও দিতে পারবেন, ওকে করে দিলাম, যা কালার আছে তাই
হ্যাঁ, টু কালার চলে আসছে। এখান থেকে যদি চাই যে না আমরা টেক্সচার ইউজ করব, তো ফিল ইফেক্টসে গিয়ে এখানে আবার টেক্সচার ইউজ করতে পারি, এই টেক্সচারটা ইউজ করব। ওকে, এই যে এখান থেকে যদি চাই যে না আমরা প্যাটার্ন ইউজ করব, তাহলে একটা প্যাটার্ন ডিজাইন সিলেক্ট করে প্যাটার্নের কালারটা দিয়ে দিলাম। ওকে ওকে, এই প্যাটার্নটা চলে এসেছে। তো এইখানে আমরা চাইলে আমরা ফিল ইফেক্টসে ক্লিক করে পিকচারও দিতে পারবো। তো আমি চাচ্ছি যে এই পিকচারটা হবে, ইনসার্ট। ওকে ওকে, তাহলে দেখেন টেক্সটের ভিতরে কিন্তু আমাদের পিকচারটা চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা ফরম্যাট ওয়ার্ডার থেকে কালার সিলেক্ট করতে পারবো, পিকচার সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা একটা নর্মাল কালার সিলেক্ট করে নিই, এখান থেকে কালার ব্ল্যাক। এরপর হচ্ছে ওয়ার্ডার শেপ। ওয়ার্ডার শেপ থেকে আমরা অনেক ধরনের শেপ নিতে পারবো। এই শেপ নিতে পারবো, চাইলে এখান থেকে আমরা এইভাবে নিতে পারবো, চাইলে এখান থেকে এইভাবে নিতে পারবো। অনেক ধরনের শেপ দেওয়া আছে, আমরা যে শেপটা চাই এইভাবে শেপটা নিতে পারবো। এরপর হচ্ছে টেক্সট ওয়ার্পিং। আমাদের টেক্সট ওয়ার্পিংটা এই পিকচারের মতোই, যদি কোনো টেক্সট থাকে তাহলে আমরা আবার দেখে নিই, এটা ক্লোজ করে নিলাম। হ্যাঁ, এখানে আমরা এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখানে ইনসার্ট থেকে পিকচার থেকে ওয়ার্ড, আমরা একটা ডিজাইন নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম ক্রিয়েটিভ। এখন এটাকে আমরা এখান থেকে স্কোয়ার করে দিলাম। তো আমরা চতুর্দিকে লেখা চলে আসছে। যদি এখান থেকে দেই গাইড, সেম আগের মতোই এখান থেকে আমরা এই যে লেখার শেপে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি চাই টপ এন্ড বটম, শুধু টপ এন্ড বটমে থাকবে। যদি চাই যে না আমাদের টেক্সটটা পেছনে থাকবে, বিহাইন্ড টেক্সট, এখানে করে দিলাম, আবার স্কোয়ার করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের এই টেক্সটটা এখানে আমি একটু বড় করে দিই। এই টেক্সটটা দেখেন এখানে ক্যাপিটাল দেওয়া আছে, স্মলার দেওয়া আছে। তো এখানে যদি এটা ক্লিক করি ওয়ার্ড আট সেম লেটার হাইটস, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যাপিটাল এবং স্মল থাকবে, কিন্তু উভয়টা দেখেন হাইটগুলা সমান হয়ে গেছে, এইদিকেও সমান হয়ে গেছে, এদিকেও সমান হয়ে গেছে। তো এটা যদি আবার তুলে দিই তাহলে এটা আগের অবস্থানে চলে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল, কিভাবে আপনি ভার্টিক্যাল টেক্সট করবেন। এটা যদি চান এখান থেকে আমরা ভার্টিক্যাল টেক্সট টাইপ করতে পারবো, ওয়ার্ড আট ভার্টিক্যাল টেক্সট। তো এখানটাতে ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে যাবে। এরপর আমরা দেখব অ্যালাইনমেন্ট, ওয়ার্ড আর্ট অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট দেখার জন্য আমাকে কিছু লিখতে হবে। এখানে একটা টেক্সট থাকলে হবে না, কয়েকটা লাইন লিখতে হবে। তো এখান থেকে আমরা এডিট টেক্সটে গিয়ে আগে কিছু লাইন লিখে নিই। এখানে একটু এন্টার প্রেস করে আমি কিছু লাইন লিখে নিলাম, দেন ওকেতে প্রেস করি। এখানে দেখেন যে অনেকগুলা লাইন চলে আসছে। তো এইখান থেকে যদি আমরা লেফট অ্যালাইন করে দিই তাহলে দেখেন আমার টেক্সটগুলো বাম দিকে অ্যালাইনমেন্ট সমান করে দিচ্ছে। এখান থেকে যদি আমরা সেন্টার করে দিই তাহলে সেন্টারে দেখেন এটা সমান করে দিবে। এখান থেকে যদি আমরা রাইট অ্যালাইন দিই তাহলে ডান দিকে। এখান থেকে যদি আমরা ওয়ার্ড জাস্টিফাই করে দিই তাহলে প্রতিটা ওয়ার্ড সেপারেট করে দুদিকেই সমান করে দিবে। তো এখান থেকে যদি লেটার জাস্টিফাই করে দিই তাহলে প্রতিটা লেটার গ্যাপ করে দিয়েও দুই দিকে সমান করে দিবে। আর এখান থেকে যদি আমরা স্কোয়ার জাস্টিফাই করে দিই তাহলে কি হবে, এই যে টেক্সটটা আছে, যে এখানে সি লেখার যে টেক্সটটা আছে এখানে একটা গ্যাপ, এই গ্যাপটা বর্ড করে দিবে এটা। হ্যাঁ, স্কোয়ার জাস্টিফাই করে দিলে এখান থেকে এই গ্যাপটা বর্ড করে দিচ্ছে। তো এই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, লেফট করতে পারবো, রাইট করতে পারবো, যে অ্যালাইনমেন্ট প্রয়োজন এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা করতে পারবো। এরপর দেখি যে এখানে ওয়ার্ডেড ক্যারেক্টার স্পেসিং। তো ওয়ার্ডেড ক্যারেক্টার স্পেসিং হচ্ছে যে এখান থেকে আপনি যদি ভেরি টাইট করে দেন তাহলে একটা টেক্সটের সাথে মানে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার কিন্তু মিশে যাবে। তো এখান থেকে যদি আমরা টাইট করে দিই একটু গ্যাপ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা নর্মাল করে দিই তাহলে নর্মাল টেক্সটের মতোই লাগবে। এখান থেকে যদি আমরা লুজ করে দিই একটু লুজ হবে। এখান থেকে যদি ভেরি লুজ করে দিই একটু বেশি হবে। এখান থেকে যদি আমরা লুজের মান এখানে লিখে দিই, যেমন আমি চাচ্ছি যে 300% হবে, তো 300 লিখে দিলে এই যে একটা গ্যাপ চলে আসছে। তো এই ছিল আমাদের ইনসার্ট মেনু। তো নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমরা ফরম্যাট দিয়ে কাজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।